আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, সকল মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে, গরিবের বন্ধু শামীম সরকারের চ্যানেল থেকে আপনাদেরকে সদয় অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি দুটি প্রশ্ন আপনাদের কাছে করে যাব। আমার এই চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রাখছি। আল্লাহ, প্রথম কথা হল আল্লাহর নামটা, আল্লাহর নাম যেই বস্তুটা, আল্লাহ নামের যেই শব্দটা, সেই শব্দটা সর্বপ্রথম কার মাধ্যমে এই পৃথিবীর জমিন বলেন বা দুনিয়ার জমিন বলেন, সেই জমিনে প্রকাশিত হয়েছিল? আল্লাহ নামটা, আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ নামটা সর্বপ্রথম কে প্রকাশিত করেছিল? আল্লাহ স্বয়ং করেছিল? কার কাছে করেছিল? আল্লাহ যদি স্বয়ং করে থাকে, কার কাছে করেছিল শব্দটা? আমরা জানি, আজকে যদি আমি একটা কাজে যাই বা কাজ করি, কারো না কারো অধীনে কাজ করতে হবে। আমি সালাত কায়েম করি, কারো না কারো একজন ইমামের পিছনে সালাত কায়েম করতে হবে। তো আমি একটি প্রশ্ন আপনাদের কাছে করে যাচ্ছি যে আল্লাহ নামটি, এই নামটি প্রকাশ কিভাবে হলো এবং আল্লাহ নামটা প্রকাশ কি আল্লাহ নিজেই করেছেন না কারো মাধ্যমে করেছেন? আমি আমার এই ক্ষুদ্র নলেজে আপনাদেরকে বলছি। একদিন জিবরাইল আলাইহিস সালাম নাকি বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে, হে রাসূল, আপনি বলেন আপনার দৃষ্টিকোণে আমি বড় না আপনি বড়? আমার আল্লাহ রাসূল উত্তর কি দিবেন? আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছিলেন যে, হাবিব, আপনি বলুন যে যাকে না বানাইলে কুল কায়নাতের কিছুই আমি বানাইতাম না, যার মুখের শব্দ দ্বারা এই পৃথিবী তৈরি করেছি, আরশিল আজিম, লৌহ কলম, আগুন, পানি, বায়ু, বাতাস, সূর্য, নক্ষত্র তৈরি করেছি একমাত্র মুহাম্মদের নামের ওসিলা। সেই মুহাম্মদের নামটা আল্লাহ নিজের নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কালেমার সাথে যে নামটা জড়িত করে দিয়েছেন। আমি এই প্রশ্নটুকু কেন করলাম? বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন সুন্নি মাযহাবের একজন আলেম, মাওলানা গিয়াসউদ্দিন আল তাহেরি সাহেব, ওনার ওয়াজকে তো অনেকেই জানি না তারা আবার কোন মাযহাবের। আমি আজকে দেখলাম ইউটিউবের ভিতরে যে আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন আলেম, আপনারা নাম জানেন, ওনাকে চিনেন, উনিও বলছেন যে আল্লাহর নামের উপরে শহীদ হয়ে যাওয়ার জন্য। আর তাহেরি সাহেব বলেছেন যে আমার রাসূলকে নিয়ে যারা মনে করেন যে ফিতনা ফাসাদ করবে, তাদের বিরুদ্ধে আমাদের জীবনের চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়েও, সকলের চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসি। এটাই আমরা সুন্নি মাযহাবের লোকেরা বিশ্বাস করি যে আমরা রাসূলের নির্দেশ ব্যতীত কোনো ধরনের কাঠমোল্লার আমলনামা আমাদের ইমানে নিতে চাই না। আমরা একটাই স্মরণ করতে চাই, আমার আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, সর্বোচ্চ সম্মান, আমার আল্লাহ যাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ যাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে, আমরা সর্বপ্রথমেই তাকে আমরা সম্মান এবং ইজ্জত দিতে চাই, আমাদের জীবন দিয়ে দিতে চাই, আমাদের প্রাণ দিয়ে দিতে চাই সেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আই লাভ মুহাম্মদ, সেই শব্দটা বলার কারণে ভারতে যারা আজকে আপনারা আমাদের মুসলমানদের কালেমার বাণীর উপরে, আমার নবীজির উপরে আপনারা কালিমা লেপন করছেন, ইহকাল পরকাল আপনাদের অন্ধকার হবে, সেটা আপনারা নিশ্চিতভাবে ভেবে নেবেন। আমি বাংলাদেশের সুন্নি হালাতের বন্ধুদেরকে বলছি, আমরা শুনেছি ইমান চোর, আখিরি জামানার আমলে ইমান চোর, মানুষকে ইমানকে লুটে নেওয়ার জন্য একটা দল সৃষ্টি হবে। সেই দল কিন্তু নেমে গিয়েছে।
মানুষের ইমানকে নিয়ে সিনিমিনি করার একটা দল বাংলাদেশে নেমে গিয়েছে। ইমানটাকে বাঁচান। খালেদর জালের মতো এক হাতে জাহান্নামে এক হাতে জান্নাত দেখাইলে আপনারা খবরদার এই জান্নাতের আশা আপনারা করবেন না। আমি আমার এই ক্ষুদ্র নলেজ থেকে আপনাদেরকে কথাগুলি বলে গেলাম। যারা আজকে আমরা জানি 360 বছর পরে আদম এবং মা হাওয়া, একজন জিদ্দা ছিলেন, একজন অযোধ্যা ছিলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যেখানে আজকে আমরা হজ করতে যাই, আমরা ইতিহাসে পাই সেই ময়দানে গিয়ে বলেছিল, এ আল্লাহ, আমরা তো 360 বছর কানলাম, তোমার একটি ভুলের জন্য, আমরা একটা ভুলের কারণে 360 বছর কাঁদছি। আমি তোমার নামের সাথে একটা নাম দেখেছি, জানি না সে কে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ওই মোহাম্মদ নামের ওসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, যেটা হলো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা সেই মনোযাত্রা করি। প্রিয় দেশবাসী, আজকে যারা আমার নবীর নামের উপরে কলঙ্ক লেপন করছে, আমার নবীর নাম নিতে তারা সংকোচ বোধ করছে, তাদের থেকে আপনারা দূরে সরে আসুন। আলেম সমাজ থেকে, আমি সাধারণভাবে আলেম সমাজ তো যাবেন, আমাদের সুন্নি আলেম সমাজ যারা আছেন, যারা সাধারণ মানুষ আমরা আছি, তাদের বয়ানগুলি তো একটু বোঝার ক্ষমতা আপনাদের আছে, তাদেরকে অ্যাভয়েড করুন। রাজনীতি, বাংলাদেশের ওয়াজ মাহফিল, প্রত্যেকটা কার্যকলাপে তারা যদি কোথাও মৃত্যুবরণ করে, যেন তাদের জানাজা যাবেন না। যদি জানেন যে আমার নবীকে এই পক্ষটা ভালোবাসে নাই, তাদের জানাজা পড়বেন না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ জানি না আমাকে মাফ করে কিনা, আমার রাসূল আমাকে সাফায়াত করে কিনা সেটাও আমি জানি না, আমি অদম গুনাহগার, জানি না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যারা আজকে আমার রাসূলকে নিয়ে, আমার নূরওয়ালা নূরকে নিয়ে যারা বিভিন্ন ধরনের ফতুয়াবাজ করছেন, আমি তাদেরকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার এই ভিডিওটা করছি। বন্ধুরা আমার, আপনাদের এই নগণ্য পাপী, আমি আমার শব্দচরণে যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে মাফ করে দেবেন। কিন্তু আমি একটা ব্যক্তিকে আমি দেখিয়ে দিতে চাই, আমার রাসূলকে যারা ভালোবাসেন, আমার রাসূলকে যারা প্রাণের চেয়ে জানের চেয়ে মহব্বত করেন, তারা আমার এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিবেন আমরা নবীর পাগল, আমরা নবীর প্রেমিক। আমার নবীকে আমরা জানি, একদম মক্কা মদিনা থেকে আমার নবী যখন মদিনায় চলে যায়, তখন কিন্তু জন্মভূমির মায়ায় কিন্তু নবী কান্না করছিলেন। কারা আমার নবীকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছিলেন? আপনারা সবাই জানেন। আমার নবী যেরকম কাউকে আঘাত করে নাই, আমরাও আঘাত করতে চাই না। তথাপিও আমার নবীকে নিয়ে যারা এখন বর্তমানে কটূক্তি করছেন, আমি তাদের প্রতি জোর হাত দিয়ে বলবো, আপনারা সেই অশালীন কাজ থেকে, আমার নবীকে ছোট করার কাজ থেকে আপনারা দূরে সরে আসুন। সে আহ্বান রেখে, সেই আশীর্বাদ রেখে, আপনাদের প্রতি সদয় বুদ্ধি উদয় হওয়ার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ধরনের মন্তব্য না করে আপনারা দিনের পথে, আমার রাসূলের পথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে আসার জন্য আমি অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।